বিশেষ প্রাইমারি নিবন্ধন যে কোনো পরীক্ষার প্রশ্ন সমাধান আজকে আমরা সমাধান করব। দেখো, যদি x সমান সমান 12 হয় তবে নিচের কোনটির মান সর্বোচ্চ? আমরা যদি ক অপশনে ধরি, তাহলে ক অপশনে যদি মান ধরি x এর মান 12, তাহলে দেখো বন্ধুরা 12 থেকে আমরা যদি 3 বিয়োগ করে দেই তাহলে পাইতেছি কত? 9। এখন দেখতেছি ক নম্বরের অ্যান্সার শুধুমাত্র না। আমরা যদি শেষের অঙ্কটাকে নিয়ে যাই, তাহলে আমরা বন্ধুরা দেখো 12 থেকে 5 বাদ দিলে থাকে 7, 7 5 যেহেতু 12, এরপর এই জায়গায় ফাঁকা চিহ্ন মানে এখানে আছে গুণ। এরপরে দেখো 12 থেকে 9 বাদ দিলে 3 বাদ দিলে থাকে 9। এখন দেখো বন্ধুরা এই দুটো সংখ্যার সাধারণ কত হয়? 63। তাহলে আমরা এখানে পাইতেছি 63। আর এই অঙ্কগুলোর মধ্যে যেহেতু আমরা দেখব খুব সহজেই কিন্তু আমরা নির্ণয় করতে পারবো, এখানে অন্যান্য সংখ্যা চলে আসবে 63 চেয়ে কম। এখানে বলছে সর্বোচ্চ সংখ্যা কত, তাহলে মানে সূত্র অবশ্যই ঘ। দেখো বন্ধুরা, কোন সংখ্যা 60 থেকে 60 বিয়োগ করলে বিয়োগ ফল হবে 60, সংখ্যাটি কত? আমরা ধরে নিলাম সংখ্যাটিকে এক্স, তাহলে 60%, তার মানে আমরা এইভাবে লিখতে পারি 60x, পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে পার্সেন্টেজ মানে আমরা জানি 100, এই জন্য আমরা 100 লিখে দিলাম। এরপরে লিখছে 60 থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে 60, এই জন্য আমরা বিয়োগ 60 দিয়ে দিলাম। তারপরে ফলাফল কত হবে? 60, এই 60 লিখে দিলাম। অঙ্ক আমাদের কিন্তু অটোমেটিক শেষ। এখন দেখো এই দিকে যে 60x ভাগ 100, 60x ভাগ 100 আমরা ঠিকই রাখলাম। এরপর বন্ধুরা দেখো এই 60 আছে, এই 60 বিয়োগ আছে, সমান সমানের দিকে এগুলো হবে যোগ, তাহলে এই 60 আর এই 60 যোগ করলে হবে 120। এরপরে দেখো বন্ধুরা, এখন আমরা শুধুমাত্র 60 আর x আমরা লিখতে পারি। সমান সমান দিয়ে এই 100 ভাগ আছে, এদিকে গেলে কি হবে? গুণ, তাহলে 120 গুণন 100 আমরা লিখতে পারি। এখানে x এর মান আমরা বের করবো যেহেতু, তাহলে x সমান সমান কিভাবে করব? এই 120 যেহেতু আছে 120 লিখলাম, তারপরে গুণন 100 আছে, গুণন 100 আমরা লিখে ফেললাম। এরপরে এই 60 আছে, এদিকে ভাগ গুণ অবস্থায় এদিকে আসে হবে ভাগ, তাহলে আমরা ভাগ করে দিলাম। এই 60 দিকে যদি 120 কাটি তাহলে থাকতেছে আমাদের 2, তাহলে 2 দিয়ে 100-র সাথে যদি আমরা গুণ করি পাচ্ছি আমরা 200, তাহলে 200 আমাদের এখানে অ্যান্সার। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে এখানে বলছে যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তাহলে আমরা প্রস্থটা ধরে নিলাম x, তাহলে দিয়ে আমি সংক্ষেপে বোঝাচ্ছি প্রস্থ x, দিয়ে বোঝাচ্ছি আমি দৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য কত হবে? প্রস্থের 3 গুণ, তার মানে 3x। সকলে বুঝতে পেরেছেন একটু? এরপরে যেহেতু দেওয়া আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গমিটার, তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ পেলাম, তাহলে আমরা যদি ক্ষেত্রফল বের করি, আমি যুক্ত খ লিখলাম, তার মানে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 3x, প্রস্থ হচ্ছে x, এটাকে যদি আমরা গুণ করি তাহলে 3x² হয়ে যায়, তার মানে ক্ষেত্রফল পেলাম 3x²। তাহলে আমরা এখন লিখতে পারি যে প্রশ্ন মতে বা শর্ত মতে 3x² সমান সমান 300। কেন আমি লিখলাম? কারণ এটা ক্ষেত্রফলের মান, এটাও ক্ষেত্রফলের মান, অর্থাৎ ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল। এখন দেখো বন্ধুরা, আমরা শুধু x² এখানে রাখলাম, 3 আছে গুণ অবস্থায়, এগুলো ওইদিকে গেলে হবে ভাগ। 3 দিয়ে যদি 300 ভাগ করি তাহলে পাচ্ছি আমরা 100। এখন দেখো x রাখলাম, এই স্কোয়ার আছে, এদিকে গেলে হবে রুট। 100-র উপরে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা পাচ্ছি x সমান সমান 10। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আমাদেরকে বলছে যে এখানে পরিসীমা কত, কার পরিসীমা চাইছে, আমরা সেটা এখন লক্ষ্য রাখবো। যেহেতু আয়তক্ষেত্রের পরিসীমা আছে, পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তো আমরা এখানে এক্স এর মান পেয়ে গেলাম, এক্স এর মান, প্রস্থর মান পাইলাম, প্রস্থ পেলাম আমরা 10, তাহলে দৈর্ঘ্য কত পাবো আমরা? দৈর্ঘ্যের মান আমরা পেয়ে যাব, দেখো বন্ধুরা 3 × 30। তাহলে পরিসীমার মান আমরা বের করি, যদি পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 কোন দৈর্ঘ্যের মান পাইছিলাম 10, দৈর্ঘ্যের মান 30
প্রস্থর মান 10, তাহলে কত হলো 30 আর 10 কত হয় 40, 40-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে কত পাবো 80, তাহলে অবশ্যই আমাদের এখানে 80 অ্যান্সার হবে না। a প্লাস বি সমান সমান 7, এ বি সমান সমান 12 হলে এ মাইনাস বি হোল স্কয়ারের মান কত, এ মাইনাস বি হোল স্কয়ারের মান আমরা মানের উপর নির্ভর করে লিখবো। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সমান সমান সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4 এ বি। তো এখন দেখো বন্ধুরা a প্লাস বির মান আসছে আমাদের 7, 7-এর উপরে যদি আমরা স্কয়ার করে দেই মাইনাস -4 লিখলাম, এ বির মান পাচ্ছে 12, তাহলে 7 7 কত হয় 49, 49-এর থেকে 4 হয় 48, যদি বিয়োগ করে দেই কত পাচ্ছি আমরা 1, তাহলে আমাদের ক্ষয় অ্যান্সার। সুপ্রিয় দর্শক, আমরা 1 মিটার সমান কত ইঞ্চি, এটা হচ্ছে সূত্র একটা, 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি। দেখেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কতটা, এই যোগফলের শর্টকাট সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ভাগ 2। তাহলে আমরা যদি এখন মান বসায় রাখি, এখানে n এর মান হচ্ছে 100, তাহলে 100 লিখলাম, তারপরে আবার n এর মান 100 যোগ 1, এরপরে ভাগ করলাম কত দিয়ে 2 দিয়ে, 2 দিয়ে যদি ভাগ করে এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি 50। বন্ধুরা দেখেন তাহলে 50 গুণন 100 আর 1 যোগ করলে হয় 101, এটাকে যদি আমরা এখন গুণ করি তাহলে পাবো 50, আবার পাবো 50, তার মানে গ আমাদের অ্যান্সার। প্রিয় দর্শক, আমরা এর আগে অঙ্কটা আমরা দেখেছিলি যে ধারাটির প্রথম 10টা পদের সমষ্টি কত, 10টা পদের যোগফল চাইছে। আমরা এর আগে 1 থেকে 100টা পদের যোগফল আমরা বের করেছিলাম, 10টা যেহেতু চাইছিল তাহলে 10 গুণন 10 যোগ 1 ভাগ 2, তাহলে আমরা এখানে কাটাকাটি করি, 5 দুগুণ 10। দেখুন বন্ধুরা, তাহলে 5 গুণন এখানে কত আসতেছে 11, 10 আর 11, তাহলে কত আসতেছে 5 11 55, 55 দেখো 55 লগ টু যে অঙ্ক আছে সেটাই আমাদের অ্যান্সার। যদি x সমান -3 হয় তবে -3x স্কয়ারের মান কত, তো আমরা এখানে মান বসায় দিয়ে অঙ্কটা আমরা করব। তাহলে যখন -3 গুণন x এর মান পাচ্ছিলাম -3, আবার -3 তার উপরে আছে কি স্কয়ার, x এর মান স্কয়ার আছে এজন্য স্কয়ার আমরা দিয়ে দিলাম। এখন দেখো বন্ধুরা -3 পেলাম, তাহলে গুণন 3 3 কত হয় 9, দুইটা মাইনাস গুণ করলে হয়ে যাবে প্লাস, তাহলে আমাদের এখানে আর লাগবে না, 3 নং কত হয় 27, তাহলে 27 এখানে একটা মাইনাস চিহ্ন এসে যাবে, তাহলে আমাদের ক অ্যান্সার। 30 বছর আগে এক হালি কলার দাম কত টাকা ছিল 1 টাকা ছিল, বর্তমানে একটা কলার দাম কত টাকা 4 টাকা, তাহলে এখানে আছে অবশ্যই এটা 4 গুণ হয়ে যাবে। 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করছে, তাহলে আমরা লিখতে পারি 60 জনের মধ্যে কতজন ফেল করছিল 42 জনেই ফেল করছে, তাহলে একজনের মধ্যে কয়জন ফেল করবে সেটা আমরা লিখতে পারবো। হ্যাঁ, তাহলে 42 ভাগ 60, তারপরে দেখো বন্ধুরা 100 জনের মধ্যে আমরা কয়জন ফেল করছে, 100 জনের মধ্যে যদি আমরা আসি তাহলে আসতেছি 42 গুণন 100 ভাগ 60, আমরা 60-এর এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দিলাম, এই 6 দিয়ে 42, 6 7 42, তাহলে আমরা পাচ্ছি কত 7 10 70, 70 জন কি করলো 100 জনের মধ্যে 70 জন ফেল করলো, কিন্তু এখানে বলছিল কার পাশের হারের কথা, তাহলে অবশ্যই আমাকে
এই 100 দিয়ে পরে যেহেতু আমরা ফেল বের করছিলাম, ফেলের সংখ্যাটাকে বাদ দিয়ে দিতে হবে। 100 জনের সাথে ফেল সংখ্যাটা বাদ দিয়ে দিলে 30 জন আমাদের পাশের হার। যদি একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়ে করলে কাজটি কত দিনে শেষ করতে পারে? তাহলে বন্ধুরা দেখো, তাহলে 9 জন লোক যদি একটা কাজ 12 দিনে করে, একজন লোক অবশ্যই বেশি দিন লাগবে করতে, তাহলে 12 গুণন 9। এরপরে বলছে আরো 3 জন লোক নেওয়া হলো। আগের কতজন ছিল? 9 জন, পরে ফির আরো 3 জন নেওয়া হলো, তাহলে কজন হয়? 12 জন। তাহলে আবার আমরা লিখবো যে 12 জন লোক। তাহলে তাহলে 12 গুণন 9 ভাগ 12, এই 12 হচ্ছে এই ভাগ, এই 12 এই 12 কেটে দিলাম, তাহলে অবশ্যই আমরা পাবো 9 জন। তাহলে 9 আমাদের এখানে অ্যান্সার। একটি সংখ্যার 650 হতে যত বড়, 820 হতে তত ছোট, তাহলে আমার সংখ্যাটি কত হবে? এই সংখ্যাটার শর্টকাট নিয়ম হলো সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। এই সংখ্যাটা আর এই সংখ্যাটা আমরা যোগ করে লিখবো, তাহলে 650 যোগ 820, এরপর ভাগ করে আমরা 2 লিখবো। দেখো বন্ধুরা, যদি আমরা ভাগ করে 2 লিখি তাহলে আমরা কত পাই? 0, 5 আর 2 7, 8 6 14। এখন আমরা যদি এটি কাটি, 7 দুগুণ 14, 3 দুগুণ 6, 5 দুগুণ 10, তার মানে এটা আমাকে কাটাকাটি হয়ে গেছে 735, 735 আমাদের অ্যান্সার। 6% হার 9 মাসে এত টাকার মধ্যে সুদ কত হবে? আমরা জানি সুদের অঙ্কের ক্ষেত্রে খুব সহজ একটা নিয়ম আছে, আই সমান সমান পি আর এন। তাহলে সুদ সমান সমান আমরা কি বলছিলাম, যে অঙ্কগুলো সবগুলো গুণ করে দিয়ে 100 দিয়ে ভাগ করে দেব। তাহলে যেহেতু অঙ্ক আছে 6, 10,000, 10,000 আমরা লিখে দিলাম 1 2 3 4 গুণন, এরপরে কত পার্সেন্ট আছে? 6%, 6 দিলাম গুণন। যদি এখানে 9 বছর থাকতো শুধুমাত্র আমি 9 লিখতাম, যেহেতু 9 মাস আছে সেক্ষেত্রে মাসের ক্ষেত্রে আসলে অবশ্যই আমাকে এখানে 9/12 লিখতে হবে। মাসের ক্ষেত্রে থাকলে সব সময় এখানে নিচে 12 লিখতে হবে। যত মাস থাকবে, 3 মাস যদি থাকে 3/12, 4 মাস থাকে 4/12, 9 মাস আছে এই জন্য 9/12। আমরা এইভাবে কেটে দিতে পারি। এই শূন্যটা আর এই দুইটা শূন্য আমরা এইভাবে কেটে দিতে পারি। 6 দিয়ে আমরা এই 12কে কাটতে পারি, 6 দুগুণ 12 কাটতে পারি। এই 2 দিয়ে দেখো আবার আমরা এটাকে কাটতে পারি, 50 দুগুণ দেখো হয় 100। এখন এই 5 লং কত হয়? 45। তারপরে একটা শূন্য থাকে, আমরা এখানে একটা শূন্য দিয়ে দেবো, 450 আমাদের এখানকার অ্যান্সার। করিম ও রহিমের বেতন অনুপাত এত, করিমের বেতন রহিমের বেতন অপেক্ষা 400 টাকা বেশি, তাহলে আমরা ধরে নিতে পারি দুই ধরে বেশির কথা বলা আছে, অপেক্ষার কথা বলা আছে যেহেতু, তাহলে আমরা ধরে নেই 7 ক আর হলো 5 ক, দুজনকার এত টাকা বেশি। বেশি যেহেতু এই জন্য বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম, বিয়োগ চিহ্ন দিয়ে দিলে আমরা পাচ্ছিলাম কত? 2 ক, কি পেলাম? 2 ক। এটা সমান 400 টাকা। একবারে আমরা লিখে ফেলি, তারা খুব দ্রুত হবে। এখানে তাহলে আমরা আসতে পারতেছি 2 ক সমান সমান 400 টাকা। বন্ধুরা দেখো, এখানে এখন আমরা ক এর মান যদি বের করি তাহলে পাইতেছি আমরা 200 টাকা। 2 দিয়ে 400 ভাগ করলে ক এর মান পাচ্ছি। এখানে কি আমার মান টাকা হচ্ছে রহিমের টাকা, এখানে আছে করিমের হচ্ছে 7, রহিমের হচ্ছে 5, তাহলে আমরা লিখছিলাম 5 ক। তাহলে এই ক এর মান যদি এখানে বসাই তাহলে 5 গুণন 200 কত হয়? 1000 টাকা। 1000 টাকা।